অহংকারের নিদর্শন সমূহ। 1 নম্বর, দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা। 1 নম্বর অহংকারের নিদর্শন কি? দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা। সত্য জেনেছে, সত্য জানার পরেও সে কি করেছে? ওটাকে ছেড়ে দিয়ে সে তার নিজের মন মতো চলা শুরু করেছে। এটা হচ্ছে অহংকার। 2 নম্বর হচ্ছে নিজেকে সর্বদা অন্যের চাইতে বড় মনে করা। 3 নম্বর হচ্ছে অন্যের সেবা ও আনুগত্য করাকে নিজের জন্য অপমানজনক মনে করা। 4 নম্বর হচ্ছে নিজেকে অভাবমুক্ত মনে করা। আমার সব আছে, ওই যে ক্ষমতা আছে, সম্পদ আছে, আছে না? সব আছে না, আমার সব আছে, সুতরাং আমি আর কাউকে গুনি না। ওকে গুনি আমি, আমার সব আছে, আমার লাগে না ওকে, তাই না? এমন একটা সময় আসবে যে যাকে আমি অবহেলা করছি, তুচ্ছ মনে করছি, সে আমার কাজে লাগতে পারে, তাই না? সুতরাং আমরা কি করব না? নিজেকে অভাবমুক্ত মনে করব না কোনো দিক থেকে। 5 নম্বর হচ্ছে লোকদের কাছে বড়ত্ব জাহির করা ও নিজের ত্রুটি ঢেকে রাখা। বড়ত্ব জাহির করা এবং নিজের ত্রুটিগুলি ঢেকে রাখা। 6 নম্বর হচ্ছে অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা। অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা, যে আমি সব জানি, আমি এমন, আমি অমন, ও কিচ্ছু না, এরকম মনে না করা। 7 নম্বর হচ্ছে মানুষের সাথে অসৎ ব্যবহার করা ও তাদের সাথে কঠোর হওয়া। অসৎ ব্যবহার করা যাবে না, সর্বাবস্থায় সৎ ব্যবহার করতে হবে এবং কি কঠোর ব্যবহার নয়। কি ব্যবহার করতে হবে? কি বলেন? 8 নম্বর হচ্ছে শক্তি বা বুদ্ধির জোরে অন্যের হক নষ্ট করা। অহংকার, অহংকার, অহংকার কি? অহংকার কি? শক্তি বা বুদ্ধির জোরে, শক্তি বা বুদ্ধির জোরে অন্যের হক নষ্ট করা। 9 নম্বর হচ্ছে অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করা ও তাদেরকে নিকৃষ্টভাবে খাটানো। অধীনস্থ যারা আছে, স্ত্রী আছে, আছে না? স্ত্রী দাস দাসী থাকে, আগে ছিল দাস দাসীর প্রথা। এরপরে যারা কাজের লোক আছে, আছে না? এখন আমাদের বাড়িতে কাজ করে কাজের লোক, ওই যে পত্র পত্রিকায় আসে যে এই সমস্যার কারণে হাতে খুন্তি গরম করে সেকা দিয়ে পুড়িয়েছে, আছে না? এরকম আছে, চলছে। এই সমস্যার কারণে ওই মেরে লাশটাকে গুম করে, মানে ওই যে নদীতে ভাসিয়ে দিয়েছে, এরকম খবর আসে না? পত্র পত্রিকায় আসে। নির্যাতন করে ওদের উপরে যারা কাজ কর্ম করে। এটা মনে রাখতে হবে, যারা অধীনস্থ আছে, আপনার অধীনস্থ যারা আছে, অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করা ও তাদের নিকৃষ্টভাবে খাটানো। তুই এটা কর, ওটা কর, এইটা করবি, ওইটা করবি, এই করতে করতে মানে তার যে একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন, এটা আর সে মনে করে না, শুধু খাট। হ্যাঁ, এটা কি? এটাও একটা অহংকার। 10 নম্বর হচ্ছে মিথ্যা বা ভুলের উপরে জিদ করা। মিথ্যা বা ভুলের উপরে জিদ করা। জানছে এটা মিথ্যা, জানছে আমার এটা ভুল, জানছে যে আমি এ বিষয়ে কিছু জানি না, বুঝেন? জানছে যে এটা কি? মিথ্যা, জানছে যে এটা ভুল, জানছে যে এ বিষয়ে আমি কিছু জানি না, কিন্তু তারপরেও ওটা নিয়ে, ওটার উপরে জিদ করে আমাকে টিকাতে হবে। আছে না এরকম অনেক মানুষ? না, এটা করা একটা অহংকার। এটা করা একটা কি? অহংকার। প্রিয় উপস্থিতি, তাহলে আমি 10টা পয়েন্ট বললাম, বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করবে ইনশাল্লাহ। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যারা অহংকার করে এদের পরিণতি কি? এদের পরিণতি সম্পর্কে বহু হাদিস আসছে, তার ভিতরে একটা হচ্ছে এই লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওরা জান্নাতে প্রবেশ করবে না। কারা? মিন কানা ফি ক্বাবলি মিসকালা যাররাতিন মিন কিবার। যারা অহংকার করে, যারা অহংকার করে, অহংকারকারী জান্নাতে প্রবেশ করবে না। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদের অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে, যাদের অন্তরে কি পরিমাণ? যাদের অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে, তারা কি করবে না? জান্নাতে প্রবেশ করবে না।